বড় ধরনের ধামাকা না করলে কোনো কিছু সম্ভব হয় না, এই জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ। বাংলাদেশি আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হয় না। এটা তো আপনাদের কলেজের ইস্যু, বড় ভাইদের সাথে মারধর হয়েছে, সেটা নিয়ে সায়েন্স ল্যাব বন্ধ করে দেওয়া এটা কেমন জানি হলো না? এটা আসলে বাংলাদেশ সরকার কলেজের জন্য না। কিন্তু আপনাদের আপনাদের আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে কলেজে বড় ভাইদের মারধরের শিকার, তারপরেই আপনারা এই সায়েন্স ল্যাব অবরোধ করেছেন, এটা নিয়ে তারা আমাদের শিক্ষককে মারধর করেছে, আমাদের বড় ভাইদের মারধর করেছে, এই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ করছি। কিন্তু এটা তো সাধারণ পাবলিকের সমস্যা হচ্ছে না, অন্য কলেজের ইস্যু না, এটা নিজেদের কলেজের ইস্যু। এটা তো বড় ভাইদের সাথে আপনারা সমাধান করবেন না? একটু বলবেন, আপনি যেহেতু দেখছি যে বক্তব্য ঠিক আছে, বড় ভাইরা যেহেতু সমাধান করবে, যেহেতু আপনি প্রশ্নটা রাখলেন, তাদেরকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কিন্তু আপনারা সায়েন্স ল্যাব তাহলে বন্ধ করছেন কেন? সাধারণ মানুষের ভোগান্তি কেন? এটা আপনারা আপনাদের সিনিয়র বা অন্যদেরকে বলতে পারতেন, কলেজের ইস্যু নিয়ে কলেজেই বসতে পারতেন, অন্য কলেজের ইস্যু না, যেহেতু এই কলেজের আপনারা গেট বন্ধ করে দিয়ে আপনাদের সমাধান করতে পারতেন। সেটা নয় কেন? বড় ধরনের ধামাকা না করলে কোনো কিছু সম্ভব হয় না, এই জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ। আমরা বেশিক্ষণ থাকিনি, দেখেন আমরা ব্যাক করতেছি এখন, এই এতটুকু, আস্তে আস্তে সবকিছু ছেড়ে দেন। আন্দোলন না হলে সমাধান হয় না। বাস্তবতা এরকম। বাংলাদেশি আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হয় না। যেহেতু বড় ভাইদের সাথে আমাদের সমস্যা, কিন্তু বড় ভাইদের ছাড়াও এখানে আরো মন্ত্রণালয় আছে, ইউজিসি আছে, তারাও আমাদের সমস্যার মেইন সমাধান করতে পারে। বড় ভাইরা আমাদের কোনো কিছু সমাধান, তারা আমাদের আশ্বাস দিতে পারবে। ইস্যুটা তো বড় ভাইদের সাথে ইস্যুটা বড় ভাইদের, কিন্তু এতদিন তো আমরা আন্দোলন করতেছি বড় ভাইদের না। আমাদের যেই সমস্যাটা সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ের সাথে, শিক্ষা ব্যবস্থার সাথে, তারা আমাদের সমাধান করবে, আমরা শান্তি মতো মেনে নেব। কিন্তু তারা তো আমাদের কি কোনো জায়গায় কোনো মিটিংয়ে ডাকতেছে না, তো তাহলে এর আন্দোলন ছাড়া তো এর বাইরে কোনো পথ খোলা নেই।